যখন ভয় লাগে তখন তোমরা কি করো? না মানে আমি তো আমার ব্লাড গ্রুপ বলতে থাকি, বি পজিটিভ বি পজিটিভ বি পজিটিভ বি পজিটিভ। তোমাদের আমার ছোটবেলার একটা গল্প শোনাই। ছোটবেলায় আমি একবার আমার বই হারাই ফেলছিলাম। তো আমি ভয়ে ভয়ে আমার বাবার কাছে বললাম, বাবা আমি তো বই হারাই ফেলছি। বাবা এটা শুনে বললেন, আরে তোর সমস্যা কি, আরেকটা কিনে দেব। কিছুক্ষণ পর মা এসে বাবাকে বলে, আজকে তোমার মেয়ে কি করছে জানো? তোমার মেয়ে আজ বই হারাই ফেলছে। বাবা আমার দিকে তাকিয়ে বলে, তুই বই হারাই ফেলছস? টাকা কি গাছে ধরে? আজ থেকে বই ছাড়াই স্কুলে যাবি। ওরে পোল্টি। তো সেদিন আমি মায়ের মার থেকে বাঁচার জন্য পুরো বাসা দৌড়াচ্ছিলাম, কোথাও কোনো জায়গা পাই না লুকানোর জন্য। অবশেষে খাটের নিচে লুকালাম। খাটের নিচে লুকিয়ে দেখি বাবা অলরেডি খাটের নিচে। ওই দিন আমি বুঝতে পারছি আমি আর আমার বাবা আমার মাকে সেম লেভেলের ভয় পাই। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো ভয় ও ভূতের সিনেমা নিয়ে। আচ্ছা, তোমরা সবাই তো ভূতের সিনেমা দেখো তাই না? আমিও দেখি। তো একদিন আমি একটা ভূতের সিনেমা দেখে বসে আছি। আমার তখন খুব ভয় লাগছিল। আর ঠিক তখনই আমার বাসায় আমার বয়ফ্রেন্ড আসে। আমি ওকে দেখে খুশি হয়ে যাই, কারণ সাথে কেউ একজন থাকলে আর ভয় করবে না। কিছুক্ষণ পর আমার বয়ফ্রেন্ড আমাকে বলে, তোমাদের বাসার কাজের মেয়েটা তো খুব ভালো চা বানাতে পারে। আমি এটা শুনেই এক দৌড় দেই কিচেনের দিকে, কারণ আমার মাথায় আসছে আমাদের বাসায় তো কোনো কাজের মেয়েই নাই। সেখান থেকে আমি আবার এক দৌড় দিয়ে আমার রুমে যাই, কারণ আমার মাথায় আসছে আমার তো কোনো বয়ফ্রেন্ডই নাই। তোমরা কি জানো, সকল ভূতের সিনেমার একটা বড় পার্ট মিসিং থাকে, আর সেটা হচ্ছে লজিক। আমি যখনই কোনো ভূতের সিনেমা দেখি আমি তখনই ভাবি যে কেন, কি দরকার ছিল। আর আমার মতে ভূতের সিনেমা যদি দেখতেই হয় তাহলে ৮০-এর দশকের বাংলা সিনেমা দেখা উচিত, কারণ প্রযুক্তি এখন অনেক এগিয়ে গেছে, ওগুলো দেখতে এখন কমেডি মনে হয়। একটা কাপল রাতে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। হঠাৎ তাদের গাড়িটা নষ্ট হয়ে যাবে। কেন হবে সেটা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। এখন কাপল দুইটা সিদ্ধান্ত নিছে ওরা জঙ্গলে যাবে থাকার জায়গা খোঁজার জন্য। কেন ভাই, কে যায় জঙ্গলে থাকার জায়গা খোঁজার জন্য? আর তার চেয়েও বড় কথা হচ্ছে, যে মানুষটার কাছে গাড়ি আছে, যে একটা গাড়ি এফোর্ড করতে পারে, তার কি একটা ফোন নাই? যাই হোক, এরপর ওরা জঙ্গলে গেল। গিয়ে দেখলো একটা পুরাতন বাড়ি। সেই বাড়িটাই একটা দারোয়ান আছে, যে তাদের কাছে আসবে আর এসে বলবে, আজ থেকে ৩০ বছর আগে এই বাড়িতে একটা ছেলে মারা গেছে। তখন থেকে এখানে আর কেউ থাকে না। যদি কেউ না থাকে তাহলে তোর বেতন দেয় কেডা? কাপলটা সিদ্ধান্ত নিয়ে নিছে যে ওরা ওই বাড়িতেই থাকবে। মাঝখান দিয়ে যে একটা গোটা গাড়ি রাস্তায় ফেলে আসছে তার কোনো খবর নাই। আচ্ছা, যদি তোমরা তোমাদের কোনো বড়লোক বন্ধুকে কোনো ময়লা জায়গায় নিয়ে যাও, সে সাথে সাথে বলবে ইউ। কিন্তু এই কাপল দুইটা, ওরা কিন্তু বড়লোক, ওরা এমন ভাবে বাড়িটাতে ঢুকবে দেখে মনে হবে ওরা ওই বাড়িটা আগে থেকেই বুক করে রাখছে। আর তোমরা খেয়াল করছো কিনা জানি না, ভূতের সিনেমাগুলো যারাই তৈরি করে তাদের বাজেট একটু কম থাকে। ওরা আর যাই করুক দরজায় তেল দেবে না, প্রত্যেকটা হরর মুভির দরজাই ক্যাও করে খুলতে হবে। এরপর ওই কাপল দুইটা যাবে ঘুমাতে। আর ঠিক মধ্যরাতে কোন একটা আওয়াজ শুনে নায়িকার ঘুম ভেঙে যাবে। নায়িকার ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু সে তারপরও যাবে ওই আওয়াজটা কোথা থেকে আসতেছে দেখার জন্য। কেন ভাই, কি দরকার? হয় চাদর মুড়ি দিয়ে ঘুমা, না হয় ছেলেটাকে দেখে তোল। তোর কি দরকার এত পাকনামি করার? আর সব ভূতের সিনেমার নায়িকাগুলোই রুম থেকে বের হয়েই বলবে, কে কে ওখানে, কে আছে এখানে। ও এমন ভাবে বলবে দেখে মনে হবে যেন ও ভূতকে ইনভিটেশন দিচ্ছে। আর কিছুক্ষণ পর ভূত এসে বলবে, হ্যাঁ আফা, আমি করছিলাম শব্দ, আপনারে ভয় দেখাতে আসছি। এর কিছুক্ষণ পর ছেলেটা বুঝতে পারে যে পাশে তার বউ নাই। সে চলে যায় মেয়েটাকে খুঁজতে। মেয়েটা এসে দেখে ছেলেটা মরে পড়ে আছে। সে যায় দারোয়ানের কাছে, গিয়ে বলে, ভাইয়া আমার জামাইকে তো ভূতে মেরে ফেলছে। দারোয়ান বলে, কি? আমি এখানে আছি ৫০০ বছর ধরে, কই আমি তো কোনো ভূত দেখলাম না। এখন তোমরা
বলো তো, তোমরা আমার এই পুরা গল্পে কোনো লজিক পাইছো? না, পাও নাই। ঠিক এই কারণেই আমার ভূতের সিনেমা দেখতে ভালো লাগে না। তবে ভূতের সিনেমা দেখার একটা লাভ আছে। ভূতের সিনেমা দেখে তুমি যদি বের হও, তাহলে তোমার কখনোই একা লাগবে না। সবসময় মনে হবে কেউ না কেউ একজন আশেপাশে আছে।